হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.5 যে অ্যাক্টিভিটিস আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি, মানে স্টোরি নিয়ে ডিটেইলস যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এই নোটটা আমরা পড়বো এবং বোঝার চেষ্টা করব। আমরা জানি যে একটা স্টোরি হতে গেলে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স লাগে। There are the three important characteristics of a story. একটা স্টোরির তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকে মিনিমাম। এটা হচ্ছে ক্যারেক্টার, পয়েন্ট অফ ন্যারেশন, সেন্ট্রাল থিম। ওকে, characteristics of a story can be a person, animal or object that plays a role in a story. ক্যারেক্টার হচ্ছে এমন জিনিস যেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা এনিমেল হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে যেটা ওই গল্পে ভূমিকা রাখে, রোল প্লে করে। স্টোরি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার। একটা গল্পে মিনিমাম একটা ক্যারেক্টার থাকবে, অ্যান্ড মোস্ট স্টোরিজ হ্যাভ সিভারাল ক্যারেক্টার। অধিকাংশ গল্পে অনেক ক্যারেক্টার থাকে। ইন আ স্টোরি দেয়ার আর থ্রি ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার। একটা স্টোরিতে মিনিমাম তিন ধরনের ক্যারেক্টার থাকে। মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি ইজ কল্ড প্রোটাগনিস্ট। তাহলে প্রোটাগনিস্ট কারা? যারা ওই ওই গল্পের প্রধান ক্যারেক্টার, যিনি, উনি হচ্ছে প্রোটাগনিস্ট। ইউজুয়ালি প্রোটাগনিস্ট ইজ আ শোন টু বি পলাইট। ওই প্রোটাগনিস্টটা কেমন থাকে? পলাইট থাকে, ফ্রেন্ডলি থাকে, কাইন্ড এবং ব্রেভ থাকে, সাহসী থাকে, দয়ালু থাকে, আন্তরিক থাকে। আর ফর এক্সাম্পল, আলিফা ইজ আ প্রোটাগনিস্ট। এখানে আমরা বলতে পারি আলিফা হচ্ছে একটা প্রোটাগনিস্ট, কারণ সে কাইন্ড ছিল, ফ্রেন্ডলি ছিল, পলাইট ছিল। ওকে, অর মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি, মাই বার্থডে সারপ্রাইজ। আলিফা হচ্ছে প্রধান চরিত্র, তাই আমরা তাকে প্রোটাগনিস্ট বলতে পারি। দ্য মেইন অপোনেন্ট অফ দ্য প্রোটাগনিস্ট ইজ কল্ড দ্য অ্যান্টাগনিস্ট। মানে প্রধান চরিত্রের বিপরীতে যে আছে সে হচ্ছে অ্যান্টাগনিস্ট। হি অর শি ওয়ার্কস এগেইনস্ট দ্য প্রোটাগনিস্ট। মানে যেমন আলিফা যা করবে তার বিপরীতে যা করবে সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। ফর এক্সাম্পল, এখানে তো মাই বার্থডে সারপ্রাইজে এরকম অ্যান্টাগনিস্ট কেউ নাই, তো এখানে বলছে সিন্ড্রেলা উইকড স্টেপ মাদার is the antagonist of the Cinderella. Story of Cinderella. Cinderella গল্পে সিন্ড্রেলা হচ্ছে অ্যান্টাগনিস্ট। এরপরে একটা স্টোরির সেকেন্ড যে পয়েন্টটা থাকবে, পয়েন্ট অফ ভিউ, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি পিওভি। দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য স্টোরি টেল আস হু ইজ টেলিং দ্য স্টোরি, মানে কে গল্পটা বলতেছে। সামটাইমস দ্য ক্যারেক্টার টেলস দ্য স্টোরি, কখনো কখনো একটা ক্যারেক্টার এই গল্পটা বলে। ইট ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ হতে পারে, বা ইউ উইল গেট আ লট অফ আই। অনেক সময় তুমি বা আপনি একটা স্টোরির মধ্যে মানে ফার্স্ট পারসন পাবেন, মি পাবেন, উই পাবেন ইন দ্য ফার্স্ট পয়েন্ট অফ ভিউ। ফর এক্সাম্পল, আই ওয়ান্টেড টু গিভ আ সারপ্রাইজ, হি টোল্ড মি টু গো টু দ্য ফিল্ড। When the story is told by a narrator to the reader, it is called the second person. মানে যখন গল্পটা কোনো ন্যারেটর রিডারকে বলে তখন এটাকে আমরা সেকেন্ড পারসন বলে থাকি। ইউ উইল নোটিস আ লট অফ ইউরস, এগুলোকে আমরা সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ বলি। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস বাট ইউ লাইক টু স্পেন্ড মোর টাইম উইথ ইউর গ্র্যান্ডমাদার। ইন দ্য থার্ড পয়েন্ট অফ ভিউ, এ ন্যারেটর from outside of the story tell the story, and you will get a lot of he, she, it, they, যেগুলোকে আমরা মানে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ বলে থাকি। ফর এক্সাম্পল, whenever he said was said well, and whatever he did done gracefully. তো এগুলো হচ্ছে পয়েন্ট অফ ভিউ। তারপর সেন্ট্রাল থিম, দ্য থিম অফ দ্য স্টোরি ইজ আ মেসেজ। থিমটা কি? এটা হচ্ছে মেইন মেসেজ রাইটার ওয়ান্টস টু গিভ দ্য রিডার, যেটা লেখক তার পাঠকের উদ্দেশ্যে ছেড়ে দেয়, বা পাঠকের উদ্দেশ্যে যে স্টোরিটা লেখা হয়, যে মেসেজটা দিতে চায়, সেটাই হচ্ছে থিম। ইন আ স্টোরি ইউ মে ফাইন্ড মোর দ্যান ওয়ান থিম। একটা স্টোরিতে তুমি অধিকাংশ থিম পেতে পারো। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি ইজ আ লেসন দ্যাট দ্য অথর ওয়ান্টস ইউ টু লার্ন। সেন্ট্রাল থিম হচ্ছে
এমন একটা শিক্ষা যেটা অথর তোমাকে শিখাইতে চায়, and the author doesn't tell it in story explicitly, and you have to understand it. For what you have to observe the character, their activities, result and their activities. এটা বোঝার জন্য তোমাকে ক্যারেক্টার গুলা, তাদের অ্যাক্টিভিটিস গুলা, তাদের আউটকাম গুলা ফলো করতে হয়। when you will write the theme of the story, যখন তোমরা একটা গল্পের থিম লিখবে তাহলে কি করতে হবে? রিমেম্বার দ্য ফলোইং থিংস। গল্পের থিম লিখতে হলে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। রাইট আ কমপ্লিট সেন্টেন্স, নট আ ওয়ার্ড। অবশ্যই আমরা কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে। ডোন্ট রাইট এনি ক্যারেক্টার নেম অফ দ্য স্টোরি, কোনো ক্যারেক্টারের নাম স্পেসিফিক লেখা যাবে না ওই থিমের মধ্যে। অ্যান্ড ফাইনালি দ্য থিম অফ দ্য স্টোরি উইল বি ট্রু ফর এভরিওয়ান, এবং থিম অবশ্যই সত্য হবে, মানে ফ্যাক্ট বেসিস হবে। For example, the theme of the story, a liar cowboy. Maybe if you lie, you will lose the trust of people. আমরা কি জানতে পারি? একটা রাখাল বালক মিথ্যা বলে, হেল্প মি টাইগার কাম। এভাবে যখন মানুষের সাথে, গ্রামবাসীর সাথে যখন চিট করে, তখন মানুষের কিন্তু ট্রাস্টটা সে হারায়, বিলিভটা হারায়।